লুৎফুজ্জামান বাবর ভাই ওনার ব্যাপারে যে উনি কেন এখনও, আমি আশা করি যে এটা সম্পূর্ণ রাজনৈতিক মামলা ছিল। আপনারা দেখেছিলেন আমাদের চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানকে যে মামলায় বেকসুর খালাস দিয়েছিল জজ মোখলেছুর রহমান, সেই জজ কিন্তু বাংলাদেশে থাকতে পারেনি। তাকে এই দেশে হুমকি ধামকি দেওয়ার পরে মালয়েশিয়া পালিয়ে গিয়েছিল এবং এখনও তিনি মালয়েশিয়া আছেন। তাই মনে করেন যে সেই মামলা আপনার যখন হাইকোর্টে নিয়ে আসে সেখানে তারেক রহমানকে সাজা দেয়, যে সাজা দেয় সে এনায়েতুর রহমান, তাকে হাইকোর্ট থেকে প্রমোশন দিয়ে সুপ্রিম কোর্টের বিচারক করা হয়। পৃথিবীতে কোনো সময় রাষ্ট্র পক্ষ যদি কোনো মামলা করে, খালেদা জিয়ার মনে করেন 2 কোটি টাকা আজকে 10-15 কোটি টাকা হয়ে গেছে, সে টাকা আত্মসাৎ করেন। আমি পুরো রায়টা পড়েছিলাম, সেই রায়তে লেখা আছে বেগম খালেদা জিয়া কোনো টাকা তছরুপ করেনি, আত্মসাৎ করেনি। একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে 93 সালে নিয়ে রেখেছে, এটা দুর্নীতি হয়েছে। আমার কথা হচ্ছে যে আপনারাও বুঝবেন 93 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার যে স্বামী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত শেখ মুজিবুর রহমানের কর্তৃক যে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, জেট ফোর্স অধিনায়ক, সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, তিনি এই টাকাটা ওই সময় পেয়েছে। তারই স্বামীর বন্ধু কুয়েতের তার ছেলে দিয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্টে, সেই টাকাটা তাৎক্ষণিকভাবে এফডিআর করেছে। যদি বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো খারাপ থাকতো, চিন্তাভাবনা থাকতো, তাহলে 93 পরে 96 পরে আওয়ামী লীগ ক্ষমতা আসলো, সেই সময় আওয়ামী লীগের ক্ষমতার সময় সে টাকাটা কিন্তু নিয়ে নিতে পারতো, নেয়নি। এরপরেও 2001 থেকে ক্ষমতায়, এটা আসলে ভুল হয়েছে। কিন্তু যেখানে ছাত্রলীগের 20,000, 25,000, 2,500 কোটি টাকা নেয়, এই শেখ হাসিনা একটা থেকে 65,000 কোটি টাকা আত্মসাৎ করে রেয়ে না নেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে মামলা, সেই মামলা ফরমাইশি রায় দিল, 5 বছর সাজা দিল। পৃথিবীর কোথাও নেই যে সরকার বাদী হয়ে লোয়ার কেটে যে সাজা দেবে সেইটা আবার ডাবল করবে, সেইটা হাইকোর্টে এসে ওই এনায়েতুর রহমান ডাবল করলো, তার প্রমোশন হলো। তাই এরকম আপনাকে শত শত মামলা দেখাতে পারবো যেখানে আপনার গায়েবী মামলা, পৃথিবীতে কোথাও গায়েবী মামলা নেই। এই মামলা করে এই সরকার বিভিন্ন রকমের হয়রানি করেছে। তাই লুৎফুজ্জামান বাবর স্পষ্টভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এবং তিনি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন, তাই তাকে প্রথমেই চেপে ধরে যাতে তার অন্য ওই পুলিশ বিভাগটাকে যাতে ছোট একেবারে, তার সময় হয়তো অনেকে নিয়োগ পেয়েছে, তাকে ভালো জানতে পারে, এটা পরিকল্পিতভাবে করে তাদেরকে উনি সহ পুলিশের অনেককে বাধ্যতামূলক অবসর নিতে হয়েছে। পরবর্তীতে গোপালগঞ্জ সহ আওয়ামীপন্থী যুবলীগ, ছাত্রলীগের এদেরকে পুলিশে ঢুকিয়েছে, এই কাজগুলো করেছে। আমি মনে করি এই লুৎফুজ্জামানের বাবরের মামলা কোনো, আপনি জানেন যে 10 ট্রাক অস্ত্র মামলা যেটা, সেটা অনুপ চেটিয়া ভারতের, তারা এই অস্ত্রগুলো এনেছে। যদি বিএনপির সময়ই এই অস্ত্র কিন্তু ধরা পড়েছে, কেন ধরা পড়লো? অতএব বিএনপি কোনো দেয়নি, ছাড় দেয়নি, তাদেরকে গ্রেপ্তার করেছে। সেইটার সাথে যদি সংশ্লিষ্ট থাকে লুৎফুজ্জামান বাবর বা অন্য কেউ, সেখানে আপনারা দেখেছেন আমাদের যিনি বাংলাদেশের এমন একজন ব্যক্তি ছিল যার মধ্যে খালেদা জিয়ার প্রতিচ্ছবি, জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটি জায়গায় উনি গিয়ে গিয়ে আপনার 2001 থেকে 6 পর্যন্ত গিয়ে গিয়ে মানুষকে উজ্জীবিত করেছে। ছাগল দিছে, আপনার মুরগি দিচ্ছে, হাঁস দিচ্ছে, দিয়ে বলছে আপনারা বিভিন্ন খামার করেন, একটু আপনারা উদ্যোগ নেন, একটু প্রচেষ্টা করেন, তাইলে আপনাদের সফলতা আসবে। তিনি কিন্তু সারাদিন বাংলাদেশের গ্রামগঞ্জে যেতেন, তাকেও সেই মামলায় কখনো এই 21শে গ্রেনেড হামলা মামলায় বা অন্য মামলায় তার নাম ছিল না, তাকে অন্তর্ভুক্ত করে তাকেও সাজা দেওয়া হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়। সেখানে আপনারা দেখেছেন সারা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, ওই মেয়র ছিল আপনার খোকন, পুরো নামটা আমি ভুলে গেলাম, আপনার সেই আগের হানিফ সাহেবের ছেলে, সেই শাহিদ খোকন, সেই শাহিদ খোকন বলেছে স্পষ্টভাবে, কয়েকটা মিটিংয়ে বলেছে যে আমি শেখ হাসিনাকে বলেছি গ্রেনেড হামলা হবে, আমার কাছে তথ্য আছে, এই ব্যাপার এটা করবে, আপনি চাইেন না, বলছে তুমি বুঝবে না। অর্থাৎ এইটা যে শেখ হাসিনার পাতানো একটা গ্রেনেড হামলা, এবং এইটা দিয়েই যে ক্ষমতায় আসবে, বিভিন্ন যুগের লোকের নামে মামলা করবে, সেইটাই কিন্তু স্পষ্ট হয়েছে। সেই শাহিদ খোকনের আপনারা ভিডিওতে সার্চ দিলেই পাবেন তার বক্তব্য। তিনি গিয়ে শেখ হাসিনার বাসায় বসেছিল এবং রাত্র 3টার সময় সেখানে তাকে বিদায় দিচ্ছে, বলছে যে তোমার কোনো অসুবিধা নাই। এবং এই
মিটিংটা হওয়ার কথা ছিল মুক্ত অঙ্গনে। আপনি দেখবেন পরবর্তী দিনের পেপারে সব জায়গায় লেখা আছে আওয়ামী লীগের আজ সভা মুক্ত অঙ্গনে। সেখানে ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এসবি বলেন, সেই মুক্ত অঙ্গনে ছিল। হঠাৎ করে শেখ হাসিনা পার্টি অফিসে, কারণ এখানে বোমা টোমা মারতে পারবে না, এখানে সিকিউর ছিল, ওখানে বোমা মেরে তার নিজেদেরকে মেরে তারপরে এই মামলা দিয়েছে। আপনারা জানেন যে আজকে বাংলাদেশের 3টি বই খুব কেনা হচ্ছে এই স্বাধীনতার, এই বর্তমান স্বাধীনতার পর। একটা হচ্ছে আমি আমার ফাঁসি চাই, রিন্টু ছিল এই শেখ হাসিনার পিএস বা একান্ত সচিব। এরপর আরেকটা বই, সেটাও মনে করেন যে মেজর ডালিমের, যে আমি মেজর ডালিম বলছি। আরেকটা হচ্ছে স্বাধীনতা পর বাংলাদেশ। আপনারা দেখেছেন এই স্বাধীনতার পরে এই আপনার এই যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ কী করেছিল, তারা বাকশাল কায়েম করেছিল। তারা কি করেছিল, তারা প্রথম ক্রস ফায়ার দিয়েছিল সিরাজ শিখদেরকে। তারা কি করেছিল, তারা প্রথম গুম করেছিল। তাই তারা প্রথম এই মোস্তাককে হেলিকপ্টারে করে ভোট চুরি করে ঢাকায় এনে তাকে ডিক্লেয়ার দিয়েছিল। সর্বত্র লুটপাট করেছিল, ব্যাংক ডাকাতি তার ছেলেরা ছিল, শেখ পরিবার ছিল। এরকম ধর্ষণে আপনার এই তার ছেলে কামাল টামাল মিলে এই মেজর ডালিমের স্ত্রীকেও নিয়ে আসতে গিয়েছিল। এই যে বিষয়গুলো এই সরকারে এই আওয়ামী লীগের এইগুলো করেছিল। তাই আমি মনে করি এরা একটা ষড়যন্ত্রকারী, এরা খুন করে ক্ষমতায় আসতে চেয়েছিল, খুন করে পরিবর্তন করতে চেয়েছিল। সর্বশেষ আমি বলবো, আজকে এই যে খুনি হাসিনা, আমি যে কথাগুলো আমরা যাকে নিয়ে বলি ওদের নাম আর উচ্চারণ করা উচিত না, কারণ এই খুনি হাসিনার মেয়ে বিয়ে দিচ্ছে নুরু রাজাকারের ছেলে মোশারেফ রাজাকারের ছেলের কাছে। তাই এবং এর ছেলে বিয়ে করছে ইহুদি। সেখানে এই জয় বাংলাদেশ থেকে টাকা পয়সা লুটে নিয়ে কমপক্ষে 50টা বাড়ি করেছে। 14 সালেই আমি 13টা বাড়ির ঠিকানা দিয়েছিলাম, একটা আইডি নাম্বার সহ আমেরিকাতে। এরপর ইহুদি বিয়ে করেছে, তার বোনের মেয়ে ইহুদি বিয়ে করেছে টিউলিপ, এবং তার বোনের ছেলে তিনি ইহুদি বিয়ে করছে, তার বোন অন্য দেশের নাগরিক। এদের মধ্যে দেশপ্রেম নাই, এরা কখনো বাংলাদেশকে ভালোবাসতে পারে না, এবং যার কারণে বাংলাদেশকে যে কোনোভাবে মানুষ মেরে খুন করে, আইবি রহমানকে খুন করে গ্রেনেড দিয়ে তারা এই কাজগুলো করেছে। তাই আমি মনে করি যে লুৎফুজ্জামান বাবর সহ বাংলাদেশে বিএনপি বা বিরোধী দলের যতগুলো মামলা হয়েছে সব শেখ হাসিনার এই কোর্ট সেই কোর্ট পেডিকোর্ট, এই প্রশাসন সেই প্রশাসন, সব শেখ হাসিনার প্রশাসন এককভাবে এই ফ্যাসিস্ট স্বৈরাচার বাকশালী শেখ হাসিনা করেছে, অর্ডার দিয়েছে, ফরমাইশি করেছে, নিয়ে লিখে দিয়েছে। তাই আমি মনে করি সকল মামলা প্রত্যাহার করতে হবে এবং লুৎফুজ্জামান বাবরও ইনশাল্লাহ মুক্তি পাবে। যদি সেইটা না হয় তাহলে বিরোধী দলের যে 2.5 লক্ষ মামলা, 50 লক্ষের উপরে আসামি, এই মামলাগুলো যদি প্রত্যাহার না হয়, বুঝতে হবে বাংলাদেশে আইনের শাসন তাহলে এখনও আসেনি। তাই আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা মহোদয় এবং অন্যান্য উপদেষ্টা মহোদয়দেরকে বলবো, বাংলাদেশে যদি আপনি নির্বাচনী অবস্থা ফিরিয়ে আনতে চান, বাংলাদেশে যদি আপনি এই স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে চান, বাংলাদেশে যদি জনগণের ভোট অধিকার আনতে চান, গণতান্ত্রিক সরকার আনতে চান, তাহলে এই আওয়ামী লীগের টপ টু বটম, শ্রমিক লীগ বলেন, যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, প্রত্যেকে অজস্র অবৈধ টাকা উপার্জন করেছে। সেই টাকা আপনার বাজেয়াপ্ত করতে হবে, তাদের আইনের আওতায় আনতে হবে, এবং বিদেশে যে টাকা পাচার করেছে শেখ হাসিনা, শেখ পরিবার এবং যতজন মন্ত্রী, যতজন এমপি আছে, প্রত্যেকের বিদেশে বাড়ি আছে, সেই টাকাও ফেরত আনতে হবে। তাহলে এই দেশে আইনের শাসন, সুশাসন, সুনীতি আমরা যেগুলো জনগণ চায়, ঘুষ থেকে দুর্নীতি থেকে মুক্ত, তাহলে মানুষ সেটা খবর পাবে। আমি মনে করতেছি এখনই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নিতে হবে। যদি সেটা না নেয় তাহলে বোঝা যাবে যে আসলে ধীর গতি হয়ে যাচ্ছে। আমরা দেখেছি ইতিমধ্যে দুর্নীতিবাদ চেয়ারম্যানগুলো তারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে তারা আবারও বসেছে। বিভিন্ন স্থানে যে সমস্ত অফিসাররা আছে, সচিবরা আছে, এসপি আছে, ডিসি আছে, তাদেরকে পরিবর্তন করতে হবে এবং পাশাপাশি আমি আপনার জনগণকেও আপনার মাধ্যমে আবেদন জানাচ্ছি, আসুন আপনি যদি দেশের পরিবর্তন চান, দেশের সংস্কার চান, দেশের মেরামত চান, তাহলে আপনার এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের চেয়ারম্যান যারা দুর্নীতি করেছে তাদের তথ্যসহ আপনারা থানায় মামলা করেন। যদি আপনারা মামলা করতে না নেয়, আপনারা আমাদের উপরে লোককে জানান, মামলা নিবে, মামলা নেওয়ার পর তাদেরকে আইনের আওতায় আনা হবে। এবং এইটা যদি না করা হয় তাহলে আপনারা এলাকায় বসে থাকবেন। একসময় বিএনপি বা বিরোধী দল আগেও চাপের মুখে ছিল, ওই আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা আছে, তাইলে যদি তাদেরকে আইনের আওতায় না আনা হয় তাহলে তারা আবারও এই মাথা যারা দিবে, বিভিন্ন কথা বলবে। এটাই হচ্ছে স্বাভাবিক। ধন্যবাদ।